কি বলবো ভাই, আসলে আজকে ঈদের দিনে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আনন্দের এই মুহূর্তটা, কালকে থেকে মনটা খুবই দুঃখ বেদনায় একেবারে বিষাদ হয়ে আছে। 6টা শিশু এক হাসপাতালে পরপর মারা গেল। অস্বাভাবিক, সবাই ছুটে গেল, স্বাস্থ্যমন্ত্রী ছুটে গেল। কি কারণে তিনি বলছেন এখনো পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, কিন্তু তারপরেও তিনি বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলাকে দায়ী করছেন। এসির সঙ্গে অক্সিজেন সাপোর্টের সংযোগ ছিল, কিন্তু তারা এসি চালু করেনি, ফলে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হয় এবং 6টি শিশু মারা যায়, নবজাতক শিশু। মায়েদের কান্না কালকে দেখলাম। আসলে তারপরেও ঈদ হচ্ছে, আমাদের এই মৃত্যুগুলো এখন খুব একটা স্পর্শ করে না, তাৎক্ষণিক। দেখেন রামিসাকে কেন্দ্র করে যেই পরিমাণ তোলপাড় হলো, মনে হলো যেন শোক দুঃখের চেয়ে কেউ কেউ এটাকে কিভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করা যায় তার জন্য মরিয়া চেষ্টা। চট্টগ্রামেও একই ঘটনা, ওলটপালট করতে চায়, কিন্তু পর মুহূর্তে 2 দিন যেতে না যাইতেই আচ্ছা কেন এই যে এই শিশু মৃত্যু হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, এই ঘটনাগুলো মানে যাতে আর না হয় তার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা নাই। স্বাস্থ্যমন্ত্রী গেছেন, খুব ভালো লাগলো, স্বাস্থ্যমন্ত্রী গেছেন, স্বাস্থ্য সচিব গেছেন, সবাই গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালে যে খাবার চেক করতেছেন। সেদিন দেখলাম কুমিল্লার কোন হাসপাতালে যে ডালের স্বাদ নিচ্ছেন, ডাল ঠিক আছে কিনা। কিন্তু এটা তো একটা ক্ষুদ্র, একটা আংশিক, ধরেন এটাকে যদি শোডাউন বলতে পারেন, কিন্তু তারপরও তো একটা চেষ্টাটা আছে। কিন্তু এই চেষ্টাটা প্রধানমন্ত্রী, মন্ত্রী তারা তো বাড়ি বাড়ি যে চেক করা সম্ভব না। একটা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, সিস্টেম ডেভেলপ করতে হবে। এইটা আপনাকে আমাকে কর্তৃপক্ষ ব্যক্তি পর্যায়ে, যেমন বাড়িতে বাড়িতে সবার সব সদস্যদের, বিশেষ করে যারা শিশু বয়স তাদেরকে প্রোটেকশন দেওয়া দরকার, অন্যান্য বয়সী নারীদেরকে সুরক্ষা দেওয়া দরকার, পুরুষের মর্যাদা সম্মান সেটা রক্ষা করা দরকার। সব মিলায় এটা পারিবারিক শিক্ষা, এটা বাইরে থেকে এসে চাপায় দিয়ে কেউ শিখাইতে পারবে না। সামাজিক শিক্ষা, সমাজে এই যে পাড়া মহল্লায়, সেখানে যদি সিস্টেম না থাকে, সেখানে যদি সারাক্ষণ বদমাইশি চলতে থাকে, মানে ইফটিজিং চলতে থাকে, আপনি কিভাবে কি করবেন? কত আপনি মানে বাড়িতে বাড়িতে তো পুলিশ দেওয়া সম্ভব না। তো দুর্ভাগ্যজনকভাবে দেখেন যে এইবার টোটাল এই গত 1-2 মাসের মধ্যে মানে মূল সবকিছু টার্গেট, নির্যাতন, ধর্ষণ, খুন, জখম, মৃত্যু সবকিছু শিশুদের উপর দিয়ে হচ্ছে। 550-র উপরে শিশু ইতিমধ্যে মারা গেছে হামে। কারণ কি? সময় মতো টিকা হয়নি, টিকা কেনা হয়নি, টিকা দেওয়া হয়নি। তারপরে রামিসার ঘটনা, চট্টগ্রামে আরও এক শিশু, এবং একই সঙ্গে পরপর যে ঘটনাগুলো ঘটছে সব শিশু। কারা টার্গেট করছে? এই আশেপাশের লোকজনই। আপনি এদেরকে ঠেকানোর দায়িত্ব কার? এদেরকে রক্ষা করার দায়িত্ব কার? যাদের দায়িত্ব তারা তো কেউ পালন করছে না, আপনি আমি কেউ পালন করছি না। আমরা বলছি যে সরকার কি করলো, পুলিশ কি করলো। আরে ভাই, তুমি কি করলা, আমি কি করলাম, এই হিসাব আমরা কেউ দিতে চাই না, নিজেকে প্রশ্ন করি না। এই যে শত শত মানুষ নেমে যায় রাস্তায়, একটা ছিনতাই হোক, সামনে দেখতেছে, টু শব্দ করবে না, দ্রুত ওই জায়গা ত্যাগ করার চেষ্টা করবে সবাই। তখন প্রতিরোধ হয় না। ঘটনা ঘটে যাওয়ার পর এই কি হলো কি হলো, অথবা কোনো কারণে যদি কোনো এক দুর্বৃত্তকে কেউ সাহস করে যদি ফেলে দিতে পারে, তখন সবাই ঝাঁপায় পড়ে। তার আগে কেউ প্রতিরোধ করতে আগায় আসে না। আগায় আসে না বলি দুর্বৃত্তরা বেপরোয়া, সব ক্ষেত্রে বেপরোয়া হচ্ছে। আজকে হাসপাতালগুলো এক একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। হাসপাতালের সিস্টেম, মানে অক্সিজেনের সিস্টেম কি, যন্ত্রপাতি ঠিক আছে কিনা। বিগত শেখ হাসিনার সময় কোটি কোটি টাকা মোহাম্মদ নাসিম যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল, অল্প 2.5 বছর নাকি, তার মধ্যে মানে কারবার সারা করে ফেলছে।
কোটি কোটি টাকার শুধু হাসপাতালের ওই ঠিকাদারদের কি বলে প্রস্তাবের ভিত্তিতে কেনাকাটা হয়েছে। সেই যন্ত্রপাতি কে অপারেট করবে, কিভাবে চলবে, তার কোনো ব্যবস্থাপনা ছাড়াই একেবারে হরিলুট হইল। সেই নাসিমের ছেলের কি বিত্ত বৈভব আমেরিকার প্রকাশ হলো, বাড়ির ছবি আসলো, শেখ হাসিনা চুপ করে থাকে, কোনো কথাই বলে না। তারপর আবার বলে আমার পিয়ন, সে এখন হেলিকপ্টার ছাড়া তার চলেই না। 600 কোটি না কত বললো, 500 কোটি টাকার মালিক সে, শুনি। তাকে আমি আমার ওই তার কাছ থেকে আমি কার্ড রেখে বিদায় করে দিছি। কি বিচার! বাপ রে বাপ, আমার পিয়ন এখন হেলিকপ্টার ছাড়া চলে না বলেই খালাস। আরে ভাই, সরকারের শীর্ষ পর্যায়ে অবস্থান করতেছে, নির্বাহী ক্ষমতা তার, আগে ফায়ার করবে, ফায়ার করে দেখাবে যে দেখ আমি আমার নিজের পিয়ন জাহাঙ্গীরকে ছাড়ি নাই, তোদেরকেও ছাড়বো না। না, উনি আদো আদো গলায় আদর আদর মাখা দুধ মানে ওই যে বাচ্চাদেরকে দুধ ভাত যখন খাওয়ায়, বাচ্চারা যখন ফেলে দেয় না, তখন মা একটু ইয়ে করে বলে না যে বাচ্চাটা কি দুষ্টু হয়েছে না, তো ওই রকম আর কি অবস্থা। তো যাই হোক ভাই, এতগুলো কথা বললাম। আমরা যে কোথায় যাচ্ছে এই ঈদের দিনটায়, কালকে আপনি 6টা শিশু মারা গেল, আমরা ঈদ করছি। রামিসার এই নির্মম ঘটনা আমরা ঈদ করছি। বাইরের মানুষের উন্মত্ততা, যুক্তিহীন উন্মত্ততা, এগুলি কোনো প্রতিবাদ না, এগুলি আর এক ধরনের বেয়াদবি। তুমি তোমার ঘরে ঘরে তুমি প্রোটেকশন দাও না, ঘরে আশেপাশে দুর্বৃত্তদেরকে এ করো না, এক রামিসার এতে ইস্যু করে চলে আসছে। তো এইসব দেখতে দেখতে আসলে এই সমাজকে রক্ষা করা খুব কঠিন, খুব কঠিন। কারণ আমরা প্রত্যেকেই বোধহয় আমাদের রক্তে কিছু মিশ্রণ ঢুকে গেছে। আমরা নিজেরা ভালো না, নিজেরা ভালো না হলে কেউ রক্ষা করতে পারে না। আমরা ওই দিকে আগায় যাচ্ছি। এই ঈদের কোরবানির মধ্য দিয়ে আমাদের কি কোনো শিক্ষা হবে কিনা, আলোচনা হবে কিনা, যে আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করি, করে তারপরে আমরা কর্তৃপক্ষকে চাপ দেই। আগে ঘর থেকে নিজের দায়িত্বটা পালন করি, তারপর কর্তৃপক্ষকে বলি এই যে আমি আমার এই দায়িত্ব পালন করছি, এখন তুমি করো। পারবেন? নিজেকে প্রশ্ন করেন।